রাধে রাধে ফ্রেন্ড, শুভ সকাল। সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা গোপাল সোনার আশীর্বাদে। তো সকাল সকাল চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে, নতুন সকালে পঞ্চানন প্রামাণিক চ্যানেলে। আমি সুমিতা। তো দেখো সকাল সকাল উঠে পড়েছি, আর অনেকক্ষণে উঠেছি। উঠে সব কাজ সেরে, ঘরের কাজ সব সেরে টিফিন বানাবো। এবার পুজোটাও কিন্তু কমপ্লিট করতে পারিনি, কারণ ছেলে মেয়ে স্কুলে যাবে, আর এখন ছোটোবেলা, তার জন্যে কিন্তু অনেকটাই সমস্যা হচ্ছে। তো বন্ধুরা, প্রথমে একটাই কথা বলবো, যে যেখান থেকে আমার এই পঞ্চানন প্রামাণিক ব্লগটি দেখছো, তোমাদের সবাইকে জানাবো অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো দেখো আমার সকাল সকাল আমার ছেলে রেডি হয়ে গেছে। এখন আমি স্কুল যাচ্ছি, আমি এসে কথা বলবো। সবাই টাইম হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করছে। তোমাদের দাদাভাই একবারে মুখে টুখে বেঁধে নিয়েছে, চিনতে পারো কিনা দেখো তোমরা। ঠান্ডা লেগে যাচ্ছে, তাই তাড়াতাড়ি যাচ্ছি বন্ধুরা। আর বেরিয়ে পড়েছে, দেখো সুন্দরভাবে সব রেডি হয়ে গেছে ছেলে মেয়ে। আর সকালবেলা যেন আমার মধ্যে ঝড় বেরিয়ে যায়। একদম ভোরবেলা উঠে স্নান টান সেরে গোপাল সোনাকে ঘুম থেকে না তুললে এদেরকে তো বের করতে পারি না। তাই গোপাল সোনাকে তুলে জল মিষ্টি দিয়ে আবার টিফিন বানিয়ে এদেরকে রেডি করা, মানে আমার একার পক্ষে ভাবতে পারছো কতটা মনের মধ্যে চাপ, আর কাজের মধ্যেও কতটা চাপ। যাক, ওরা বেরিয়ে গেল, এবারে কিন্তু আমি ফুলগুলো তুলবো। তো আমাদের গাছে সন্ধ্যামণি ফুলটা কিন্তু ভালোই ফুটে, তো তার জন্য আর অসুবিধা হয় না। সন্ধ্যামণি ফুলটা বেশ ভালো ফুটে। তার সঙ্গে আমাকে এই আমাদের বাড়িতে যে শিউলি ফুলটা আছে, এটা কিন্তু বেশ ভালোই ফুটে, জানো তো। আগে যেমন ঝরে পড়ে যেত, এখন কিন্তু ঝরে পড়েনি। দেখো একদম সুন্দরভাবে একটু হাত লাগালেই দেখো পড়ে যাচ্ছে, আর গাছের মধ্যেই থাকে। একটু হিলালেই কিন্তু সব গাছ থেকে ফুলগুলো পড়ে যাবে। তবে আমি সব দিন হিলাই না, গাছের উপরে উপরে থাকে, আমি কিন্তু তুলে নিই ফুলগুলো। আর এই ফুলগুলো তুলে তারপরে আমি পুজো সারবো। আর দেখো একটু হিলালেই কিন্তু গাছগুলো ফুলগুলো পড়তে থাকবে। কিন্তু আমি আজকে শুধু হিলিয়ে দেখালাম যে হিলাতেই গাছ ফুলগুলো পড়ে যাচ্ছে। আর অন্যান্য দিন না, আগে যেমন কি হতো, পুজোর সময় সব ঝরে পড়ে যেত নিচে, এখন না ঝরে পড়ে না, এখন গাছের মধ্যেই থাকে ফুলগুলো। তার জন্য ওগুলোকে আমি একসঙ্গে হাতে হাতে করে তুলে নিই। আর দেখো আমাদের ঘরের সামনে রাস্তাটা কিন্তু দেখা যায়, একদম কিন্তু ঘরের সামনেই সব কিছু। আর আমাদের পাশের বাড়িতে বিয়ে বাড়ি চলছে, যার জন্য ভয়েস দিতে খুব প্রবলেম হচ্ছে, হয়তো মাঝে মাঝে ভয়েস বন্ধ করে দিতে হচ্ছে, গান বাজছে। আর আমি একটু ছাদে উঠেছিলাম, ছাদে গিয়ে আমি সব কিছু তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আর আমাদের কাছে না একটা কুমড়ো হয়েছে, জানো তো। একটা কুমড়ো হয়ে গেছিলো, আর একটা কুমড়ো হয়েছে, সেটা গাছটাও মরে গেছে। কিন্তু এবারে কুমড়োটাকে কেটে নিয়ে চলে আসবো। হয়তো পুরোটা ভালোভাবে পাকেনি, আর পাকা হয়ে রয়েছে, কিন্তু গাছটা না শুকিয়ে যাওয়ার জন্য কুমড়োটা না কেমন যেন একটু শুকনো শুকনো লাগছে দেখতে, তাই না। তো আমি একে তুলে নেব, তুলে নিয়ে আমি ঘরে নিয়ে চলে যাব। তবে আমি পারবো না, জানো তো। আমাদের ছাদটা না অনেকটা, সিঁড়িটা না অনেক আছে যে ডাউন আছে, মানে সোজা সিঁড়ি, মানে ওকে না নামাতে না ভারী জিনিস আমাকে খুব প্রবলেম হয়। তার জন্য তোমাদের দাদাভাইকে বলবো সিঁড়িটা দিয়ে নাম করিয়ে নিয়ে আসতে কুমড়োটা। আর দেখো ছাদে উঠেছিলাম, খুব ভালো লাগে ছাদে উঠলে, কিন্তু আমার এই স্বপ্নের ছাদ। আমি তোমাদেরকে আগেও বলেছিলাম আমার ছাদটা হচ্ছে স্বপ্নের ছাদ। তো আমি এখন ছাদ থেকে নিচে নেমে যাচ্ছি, কেন কি পুজো পাঠ হয়নি। আর এই গাছটা দেখো, জামরুল গাছ। এটা হচ্ছে জামরুল গাছ, আমাদের লাগানো হয়েছে, একদম সিঁড়ির গায়েই লাগানো আছে, ওটা নিচে রাখা আছে। তারপরে কিন্তু আরও তোমাদেরকে কয়েকটা গাছ দেখাবো, চলো। যেটা ফুল গাছগুলো বেশ সুন্দর হয়েছে, একটা লঙ্কা গাছও হয়েছে, আর উচ্ছে গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে, জানো তো। চলো তোমাদের সঙ্গে শেয়ার করব সেই গাছটা। আর জামা কাপড়গুলো তো শুকোচ্ছে, আর এখন রোদের তাপটা খুবই কম। শীতের আবহাওয়া একটু পড়তেই কিন্তু রোদের তাপটা কমে গেছে। আর একটু উল্টা পাল্টা দিলে পরে ওই 1:30-2টোর দিকে সব কিন্তু শুকিয়ে যায়, তারপরে তুলে নেব। তার আগে রান্নাবান্নাগুলো করে নিতে হবে। আর এখানে দেখো ঘরের সামনে যে গাছগুলো রাখা আছে, এই গাছটাও কিন্তু খুব সুন্দর। এই গাছটা কিন্তু কোনোদিন মরে না, এটা একটা অস্বাভাবিক ব্যাপার, জানো তো। এই গাছটা কোনোদিনই মরে না। এই গাছটা ঠিক পাতাগুলো শুকিয়ে যায়, আবার দেখি ঠিক তার গোড়া থেকে সুন্দরভাবে ফুটে বেরিয়ে যায়। তো আমি দেখাবো তোমাদেরকে আমাদের গাছপালাগুলো। তো আগে সবজিগুলো কেটে নিই, কারণ সবজিগুলো কেটে রান্না বসাতে হবে। আর এদিকে টাইমও হয়ে যাচ্ছে।
আর তোমাদের দাদাভাই কিন্তু আমাকে অনেকটা হেল্প করে, যেটা আমি তোমাদেরকে আগেও বলেছি, এখনও বলছি। দেখো আমি ওদিকে রান্না বান্না করছিলাম, মানে রান্না বান্না করবো, রান্না ভাবছিলাম, রান্না করিনি এখনও, সরি। তো তোমাদের দাদাভাই বলছে যে তুমি কি করছো করো, আমি সবজি টবজিগুলো কেটে রেডি করে দিচ্ছি। তো দু রকমের কপিগুলো শুকিয়ে যাচ্ছে, বাজারটা অনেকটাই করা ছিল, ফুলকপি বাঁধাকপি। তো বলছে আজকে ফুলকপি বাঁধাকপি দুটোই রান্না করো, কারণ আজকে মাছের মাথা দিয়ে না বাঁধাকপি রান্না করব, যেটা খেতে খুব ভালো লাগে আমাকে। মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে আমাকে ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আমাকে তো খুবই ভালো লাগে। আর তোমাদের দাদাভাই বলো তুমি কেটে নাও, আমার আর ভালো লাগছে না, আমি অন্য কাজ করছি। তো বলতে আমি এবারে বসে গেছি কাটতে কপিটা। তো তোমাদের দাদাভাই কাটছিল, তারপরে ভাবলাম যে না আমি একটু কেটে পরিষ্কার করে সবকে গুছিয়ে রাখি। দেখো ছেলেরা সবটাই করতে পারে, আর মেয়েরা কি পারে না, মেয়েরাও পারে। আসলে কি বলো তো, হাতে হাতে একটু লেগে দিলে ভালো হয়, সবাইয়ের কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি না খুব তাড়াতাড়ি টেনশান করছি এখন ভয়েস দিতে দিতে, যে যদি এখন খুব জোরে মাইকটা বাজে হয়তো আমি ভয়েসটা দিতে পারবো না। তার জন্য কিন্তু আমি খুব তাড়াতাড়ি করে ভয়েসটা দিচ্ছি। আর ভিডিওটা কিন্তু আমি একটু স্পিড করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর যতটা স্পিড দেখাচ্ছে ততটা স্পিডে কিন্তু কাটা হচ্ছে না। তো যাই হোক, ভিডিওটা স্পিড করেছি, তোমরা দেখতে থাকো। আর আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, তোমরা দেখতে থাকো। সবজি টবজি সব কাটা হয়ে গেছে, এখন এই যে বাইরে জামা কাপড়গুলো আছে একটু তুলবো। আর এখন রোদের সময় তো, মানে শীতের সময় একটুখানি বেলা করে রান্না করলে গরম থাকে। আর তোমাদের দাদাভাই দেখো বাচ্চাটাকে আনতে যাই, বাচ্চাকে আনতে যাচ্ছে না, বাচ্চাকে ছুটি হয়নি এখনো, দেরি আছে, অন্য দেরি আছে, কারণ আমি এখন রান্না বসাবো। তোমাদের দাদাভাই যাচ্ছে অন্য কাজ করে, তারপর আসার সময় বাচ্চা আনবো। দুটো বাচ্চা একসঙ্গে আনতে হবে, একটা করে ছাড়তে হবে। মানে দুটো স্কুলে দুটো বাচ্চা পড়ে, মানে বিভিন্ন রকম ছাড়ার সময়ও ঝামেলা, আনার সময়ও ঝামেলা, মানে দুবার যেতে হয়, একজনকে ঘরে রেখে দিয়ে আরেকজনকে আনতে যেতে হয়। আর তোমাদের দাদাভাই যাচ্ছে যাক, আমি এদিকে রান্নাগুলো করি। সবজিগুলো সব কাটা হয়ে গেছে, ফুলকপি দিয়ে মাছ দিয়ে ছোলা হবে, বাঁধাকপি মাছের মাথা দিয়ে রান্না হচ্ছে। আবার বাঁধাকপিকে আলাদা করে নিরামিষ রান্না করতে থেকে তোমাদের দাদাভাই মাছের মাথা দিয়ে খায় না, সেই একটা ঝামেলা। শুধু আমি খাই বলে আমার জন্য মাছের মাথা নিয়ে এসছে, আর মাছের মাথা দিয়ে হবে, তরকারি হবে। আর জানি না ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল হবো, সেটাও খাবে কিনা জানি না, তবে আজকে খাওয়াবো। আজকে খাবার সময় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোলটা খাই কিনা। খাবে না খাবে না, তো এটাই হচ্ছে ব্যাপার। তোমাদের দাদাভাই একটু মাছটা খুব কম পছন্দ করে, আর আমার তো মাছটা হচ্ছে খুব প্রিয়। মাছ হলে আর কিছু চাই না, একটু মাছ হলে সবজি হলেই ভাত খাওয়া হয়ে যায়। আর এই যে চলে যাচ্ছে, চলো আমি আবার রান্না করি, তোমাদের সাথে রান্না করতে করতে শেয়ার করব। তো চলো, দেরি আছে, গরম গরম। তো চলো এবারে রান্না বান্না করব। কি কি রান্না করব সবই তো কাটা হয়ে গেছে, তোমরা সবই জানো। তো চলো তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করব। আর এদিকে দেখো সব কিছু একদম গুছানো হয়ে গেছে। দেখো বেগুন ভাজা করব, বাঁধাকপি আর মশলা বা ফুলকপি, আলু, মাছ টাছ সব মোটামুটি একদম সব কিছু রেডি। এবারে শুধু দুপাশে উনুন জ্বালবো আর ফটফট করে রান্না করে নেবো। কারণ আর দেখো মাছটাও দেখো খুব সুন্দর কিন্তু মাছটা আছে, আর মাছের মাথাটাও কিন্তু নিয়ে এসছে বাঁধাকপি দিয়ে খাওয়ার জন্য। তোমাদের দাদাভাই কিন্তু একদম পছন্দ করে না, আমারও কিন্তু আমি কিন্তু খাই জানো তো মাছের মাথা দিয়ে। আমার মা খুব সুন্দর করে রান্না করতো, আর আমার খেতে খুব পছন্দ লাগে আর খুব ভালোবাসি মাছের মাথা দিয়ে বাঁধাকপি এই শীতের সময়টা। আর চলো রান্নাবান্না স্টার্ট করে দিই, কারণ তোমাদের দাদাভাই ওদিকে চলে গেছে, আর ওদেরও কিন্তু আসার টাইম হয়ে যাবে এবারে। আর আমি একটু তাড়াতাড়ি করে রান্নাগুলো করে নিই। ওদিকে এক জায়গায় ক্যামেরাটা ফিট করেছি, আর আমি কিন্তু তোমাদের সঙ্গে রয়েছি ক্যামেরার মধ্যে। আর দেখতেই পাচ্ছ সব কিছু কফি আর মাছ টাছ সব ধোয়া হয়ে গেছে, আর কফি সবজিগুলো সব ধুয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি, আর একটু একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। জানি না কতটুকু শেয়ার করতে পারবো। আর ক্যামেরা ধরে রান্না করাটা যে কি কষ্ট, সে একমাত্র যারা করে তারাই বোঝে কতটা কষ্ট। তবে মাছের মাথা দিয়ে রান্না করতে না আমাকে খুবই ভালো লাগে, আর খেতে তো অসাধারণ লাগে।
তবে আমাদের বাড়িতে কে কে পছন্দ করে জানো তো বাঁধাকপি দিয়ে মাছের মাথাটা? আমি, আমার বড় মেয়ে, আমার ছেলে। আর আমার ছোট মেয়ে আর তোমাদের দাদা ভাই একদম পছন্দ করে না। তারা মাছটাই খুব কম খায়, কিন্তু ওই যে আমরা পছন্দ করি তাই নিয়ে আসে। আর মাছের মাথা দিয়ে রান্না করতে গেলে যা যা মশলা লাগে, আদা রসুন পেঁয়াজ ধনে বাটা জিরে বাটা সব কিছুই কিন্তু পেস্ট হয়ে গেছে। এবারে কিন্তু সরাসরি আমি রান্নাটা করব। আর এখানে দেখো ওই দুটো উনুন বললাম না, এ পাশে একটা ও পাশে একটা জ্বালাবো, চটচট রান্না করে নেবো। কারণ শীতের বেলায় একটু দেরি করে রান্না করে খেলে না খুব মজা লাগে, বেশ ধোঁয়াওড়া ভাত থাকবে আর খেতে খুব টেস্টি। আর দেখো মাছ আলু সব একসঙ্গে ভেজে একদম রেডি করে নিয়েছি। আর তার মধ্যে মেয়ের জন্য আবার একটু বেগুন ভাজা করেছি, কেন ও একটু মুড়ি খাবে, ওর ঠান্ডা লেগে গেছে। বেগুন ভাজা করে দিলাম, ও বেগুন ভাজা দিয়ে মুড়ি খাচ্ছে আর আমি এদিকে রান্না করছি। দেখো সুন্দরভাবে সব তাড়াতাড়ি করে রান্না হচ্ছে। আর এদিকেও কিন্তু আমি রান্নাটা বসিয়ে দেবো। দেখো ফুলকপিটা রান্না হচ্ছে, ফুলকপিটা একটু কষে নিচ্ছি। আর এখানে দেখো সব কিছু ভাজাভাজি হয়ে গেছে, সব আলু মাছ সব কিছু ভেজে একদম রেডি করে নিয়েছি বাঁধাকপি। আর এদিকে দেখো ফুলকপির ঝোলটা কিন্তু বেশ মাছ দিয়ে রান্নাটা করতেছি। ফুলকপিটা 90% সেদ্ধ হয়ে গেছে। এবারে কিন্তু মাছটা আমি দেব, মাছটা দিয়েই কিন্তু আমি নাম করে দেবো। আর আলু টালুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম ভালোভাবে। আর এবারে কিন্তু মাছগুলো আমি দিয়ে দেবো, কারণ মাছ দিয়ে বেশিক্ষণ আমি ফোটাবো না, ওই 2 মিনিট মতো রাখবো ঢাকা দিয়ে। আর ধনেপাতা গরম মশলা দিয়েই কিন্তু আমি নাম করে দেবো। আর দেখো মাছগুলো কিন্তু দেওয়ার পরে ফুলকপি আলু মাছের ঝোলটা যা শেড এসছিল, অসাধারণ শেড আসছিল ফ্রেন্ডস। তোমরা না খেলে বুঝতে পারবে না। আর তোমরা এইভাবে কিন্তু করে খেও। নিরামিষ রান্না করলে হয় আদা জিরে ধনে গুঁড়ো আর ধনে বাটা জিরে বাটা, এগুলো আমি না বাটা ইউজ করি জানো তো। গুঁড়োটা না অতটা আমাকে ভালো লাগে না রান্না করলে, বেটে রান্না করলে না খুব ভালো লাগে। আর এই দেখো গরম মশলাটাও কিন্তু আমি বেটে দিই, আর সুন্দরভাবে এটা বেটে লাস্টে আমি দিয়ে দেবো। আর এইটা দেখো বাঁধাকপিটা কিন্তু রান্না হয়ে গেছে। বাঁধাকপিটা আর্ধেকটা তুলে রেখেছি দেখতেই পেলে, ওটা তোমাদের দাদা ভাইয়ের জন্য। আর এই দেখো মাছের মুড়োটাকে ভেজে থেতো করেছি, থেতো করে কিন্তু এর মধ্যে দিয়েছি। আর এর মধ্যে মশলাটা দিয়েছি ওই একই মশলা, ধনে বাটা জিরে বাটা আদা রসুন পেঁয়াজ সব একসঙ্গে মশলাটা দিয়ে কষেছি। আর এই মাছের মাথাটা দিয়ে কিন্তু একদম ঘেঁটে গরম মশলা দিয়েই কিন্তু নাম করে দেবো। তো মানে এখন আমি ভয় দিচ্ছে, আমাকে এখনও আবার লোভ লাগছে জানো তো। যেহেতু এটা কালকের ভিডিও ছিল, মানে রবিবারের ভিডিও ছিল, ভিডিওটা কালকে আমি ছাড়তে পারিনি, কারণ অনেকটা প্রবলেম হচ্ছে বলেছিলাম। পাশের বাড়িতে বিয়ে বাড়ি চলছে, যার জন্য আমি ভয়েস দিতে পারছি না। আর এখন বড় কষ্টে আমি ভয়েস দিয়েছি। আর দেখো ছেলে মেয়ে সব স্কুল থেকে চলে এসেছে, এবারে কিন্তু খাওয়া দাওয়া হবে। দেখো সবাই চলে এসেছে, এখন এবারে স্নান করবে। আর তোমাদের দাদা ভাই কিন্তু এবারে জামা কাপড় সব চেঞ্জ করবে, কেন কি বাইরে ওরা চলে এলে না খুব ঘরে এত মস্তি করে। আর আমার একটু মেয়েটা দেখো একটু এনসিসি ড্রেস পরে একটুখানি আমাকে দেখিয়ে দিল মা, আমি এবারে ড্রেস চেঞ্জ করব, ড্রেস চেঞ্জ করে কিন্তু এবারে স্নান করতে যাবো। আর আমার এদিকে গোপাল কিন্তু স্নান করে নিয়েছে। দেখো সে আমার গোপাল ছেলেটা কিন্তু লক্ষ্মী ছেলে, কেন বলো তো, ওকে বলতে হয় না, স্নান করাতে হয় না, ওর কোনো সমস্যাই হয় না। ও নিজে নিজে স্নান করবে, নিজে নিজে সব করবে, আর কোনো অসুবিধা হয় না। আর এদিকে দেখো খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, তোমাদের দাদাভাইকে দিয়েছি। আর এই দেখো ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোলটা খাচ্ছে তোমাদের দাদাভাই, খুব টেস্টি হয়েছে। ভালো লাগছে না? লাগে কেমন লাগছে? ভালো লাগছে, মাছটা খুব ভালো আছে, ভালো টেস্ট আছে মাছের। বাপি না যা মোটামুটি সবাই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, সবাইকে কিন্তু খেতে দিচ্ছি। আর মাছের মাথা দিয়ে বললাম আমার ছেলে আমি আর আমার বড় মেয়ে খাই, আর বাদবাকি সবাই কিন্তু নিরামিষ, মানে মাছের মাথা দিয়ে খাচ্ছে না বাঁধাকপি। আর ফুলকপিটা মাছের মাথা দিয়ে মাছ দিয়ে যে ফুলকপিটার ঝোল হয়েছে এটা কিন্তু সবাই খাচ্ছে। আর মাছের মাথা দিয়ে কেন খায় না জানো তো, ওই যে ভাঙা ভাঙা থাকে না মাছের মাথাটা দিয়ে, আমাদেরকে যেমন ভালো লাগে মাছের মাথাটা ভাঙা থাকলে বাঁধাকপি দিয়ে খেতে টেস্টি পায়, বেশ মুখে একটু একটু করে কাঁটাগুলো লাগবে, খেতে ভালো লাগে। আর ওদেরকে একদম ভালো লাগে না, তার জন্য কিন্তু ওরা খাবে না। আর এদিকে দেখো সবাই খেতে বসে গেছে, আর আমিও কিন্তু একটু নিয়ে বসে যাব। আর এদিকে দেখো সব ঝোল
তারপরে আমিও কেন বাদ যাই বলো, আমিও বসে গেছি মাছের ঝোল আলু দিয়ে লেবু দিয়ে মাখিয়ে খেতে। ওহ, অসাধারণ! আমার যা টেস্টি লেগেছিল, আর ভাতটা না একদম হুসহুসা গরম, জানো তো। তার জন্যই কিন্তু আমি গরম গরম রান্নাটা করে একদম সুপার সুপার হয়েছিল, একদম গরম গরম খাবার। উফ, মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর ফুলকপি দিয়ে, মাছ দিয়ে, টমেটো দিয়ে, ধনে পাতা দিয়ে, গরম মশলা দিয়ে ঝোল। তো বন্ধুরা, তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত রাখবো, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যেখান থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই তোমাদেরকে জানাবো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই।